ভূমি, চোখ খোলো একবার। ভূমি, ভূমি, কি করি এখন? এই মেয়ের জ্ঞান না ফিরলে তো পালাতেও পারবো না এখান থেকে। লোকজন সন্দেহ করবে, ধরে ফেলবে। ভূমি, ভূমি আমার দিকে তাকাও। ভূমি, ভূমি, কি হলো তোমার? ভূমি আমার দিকে তাকাও। যাক বাবা, তোমার জ্ঞান ফিরলো তাহলে। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বাধ্য হয়ে ধরেছিলাম, না ধরলে তুমি পড়ে যেতে। তোমাকে বন্ধু ভাবি বলে ধরেছিলাম, অন্য কেউ হলে তো ধরতাম না। আমি পড়ে গেলে যেতাম, তোমার কি? বাজে কথা বলো না তো। সেনাপতির মেয়ে বলে তো বুদ্ধির বড়াই করছিলে, এদিকে শরীরের শক্তি তো তলানিতে ঠেকেছে। কি কথার কথা খালি মূর্ছে যাচ্ছ। শোনো, কোনো কথা শুনবো না তোমার। আগে তোমার চিকিৎসা করবো, তারপর তুমি মুখ খুলবে। আমার রাজমালা তোমার কাছে এলো কি করে? দাও। রাজকুমার, 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 আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? রাজকুমার, আপনি দেখতে পাচ্ছেন আমাকে? রাজকুমার, রাজকুমার, আপনি দেখতে পাচ্ছেন আমায়? দেখুন, আজ আমি রূপনগরের রানী। রাজকুমার দেখুন, দেখুন, আপনার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। দেবরথকে হত্যা করে আপনার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি আমি। যদিও সেই প্রতিশোধ এখনো অসম্পূর্ণ, আমি এখনো সেই দিনটার কথা ভুলতে পারি না, যেদিন দরবারে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আপনার মৃত্যু কামনা করেছিল। মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু। এখনো সেই শব্দ আমার কানে বাজে। আজও ভুলতে পারি না আমি, ভুলতে পারি না আমি, আজও ভুলতে পারি না সেই দিনটার কথা। রূপনগর রাজ্যে রাজমহিষী শেষাদ্রিকে হত্যার ষড়যন্ত্র করার জন্য রূপনগরের রাজা শ্রী শ্রী দেবরথ রাজকুমার সম্রাটকে দোষী সাব্যস্ত করেছেন। ঠিক সেইভাবে ওদের প্রত্যেককে আমি মৃত্যুর স্বাদ চাখাবো। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ওদের সন্তানদের, আত্মীয় পরিজনদের সবাইকে মেরে ফেলবো। আমি কাউকে ছাড়বো না। আপনার মৃত্যু আমি বিফলে যেতে দেব না রাজকুমার। আপনার মৃত্যু আমি বিফলে যেতে দেব না, দেব না, কিছুতেই না। কিছুতেই বিফলে যেতে দেব না, কিছুতেই না রাজকুমার, কিছুতেই না। এবার আপনি আমায় যেতে দিন, আমি চলে যাই। না, কিন্তু মা, মোহিনীর ওই শয়তান রক্ষীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটাকে একা পেলে খুব চালাবে, খুব চালাবে। না মা, তোমাকে আমি একা ফেলে কখনো চলে যেতে পারি না। চারিদিকে ওই শয়তান রক্ষীগুলো ঘুরে বেড়াচ্ছে।
ওরা ওরা তোমাকে পেলে খুব বিরক্ত করবে। আসলে ওরা তো আমাকে সহ্য করতে পারে না। না না, আমি তোমাকে একা ফেলে যেতে পারি না। চলো মা, তুমি আমার আমার ঘরে চলো, আমার দাওয়ায় বসে একটু বরং জিরিয়ে নেবে, কেমন? এসো এসো এসো, চলো। আমার সাথে থাকলে আপনার বিপদ বাড়বে, আমাকে যেতে দিন। আমার কিসে বিপদ বাড়বে কি না বাড়বে সেটা ভাবলে আমার চলবে? আমি তোমাকে একা ছেড়ে যেতে পারি না। চলো তো, চলো, আমার হাতটা ধরো, ধরো ধরো, এসো। এসো, চলো। শুনছেন? বলুন। বলছি, ওই লোকটাকে ওর কথা জানতে চাইছেন কেন? ও রাজবৈদ্য, উমাপতি। এই তো রাজবৈদ্য। আমি তো রাজার ছেলে। আমি যদি আমার পরিচয় দিই তাহলে উনি নিশ্চয়ই চিকিৎসা করবেন ভূমির। তোমার মনে নেই উনি রাজবৈদ্য হলেও এখন আর চিকিৎসা করেন না। উনি বলেছিলেন মোহিনীর নিষেধ আছে। আরে মোহিনী নিষেধ আছে তো কি হয়েছে? মোহিনী সেনাদের সামনে না হলেই তো হলো, কিন্তু ওনাকে তোমার চিকিৎসা করতেই হবে। না অগ্নি, এমন কিছু করো না যাতে আমরা বিপদে পড়ি। আরে আমি তো রাজকুমার, আমার উপর ভরসা নেই তোমার? না মানে ভূমি, 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 ভূমি। আমরা ঠিক জায়গায় চলে এসেছি ভূমি। আর একটু কষ্ট করে নাও, একটু সহ্য করো। কবিরাজের চিকিৎসায় তুমি ভালো হয়ে উঠবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, দয়া করে একটু বাইরে আসবেন। এই তো করে ঢুকলো, দেখলাম। সাড়া দিচ্ছেন না কেন? ও কবিরাজ মশাই, বাড়িতে কেউ আছেন? কে 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 ডাকছো কবিরাজ মশাইকে? আমার পরিচয় থাক, আগে কবিরাজ মশাইকে ডাকুন। উনি তো এখন। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, একটু বাইরে আসুন না। কে? এত ডাক পাচ্ছ কেন? কি চাই তোমার? আমি এখন খুব ব্যস্ত। হ্যাঁ, আমরা রূপনগরেরই বাসিন্দা। অনেকদিন ছিলাম না এখানে, এই সবে ফিরলাম। আমার সঙ্গী খুব চোট লেগেছে, অনেক রক্তপাত হয়ে গেছে ওর। আপনাকেও চিকিৎসা করতেই হবে। চিকিৎসা? আগে হ্যাঁ, আমি জানি আপনি খুব ভালো বৈদ্য, তাই তো আপনার কাছে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। এ কি তোমার স্ত্রী? হ্যাঁ, না মানে ও আমার নিকট আত্মীয়। তোমার বাবার নাম কি? মায়ের নাম? দেখো, আমি দীর্ঘদিনের বাসিন্দা এই রূপনগরের, কাজেই আমি সবাইকে চিনি। বলো, নাম বলো। মানে নাম ধাম জেনে এখন কি হবে? আগেও চিকিৎসা করুন, নাহলেও মরে যাবে। অসম্ভব।
আমি কারো চিকিৎসা করি না। কি বলছেন আপনি? আপনি এত বড় নাম করা একজন বৈদ্য, আপনি চিকিৎসা করেন না? না, আমি কারো চিকিৎসা করি না। যাও যাও, তোমরা এখন যাও। চল মা, ভেতরে চল। ওকে আপনাকে বাঁচাতেই হবে। আপনি যদি ওর চিকিৎসা না করেন তাহলে কে করবে বলুন? তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি সব দেব। আমি আমার প্রত্যাশার কোনো লোভ নেই। আমি নিরুপায়। তোমরা অনেকদিন রূপনগরে ছিলে না, তাই হয়তো জানো না, রূপনগরের রানী ওই মোহিনীর আদেশে আমার চিকিৎসা করা নিষেধ হয়ে গেছে। আমার কাছে চিকিৎসা করাতে এসেছো জানলে ওই মোহিনীর রক্ষীরা তোমাদের প্রাণে মেরে দেবে। সে যাই হোক, রক্ষীদের আমি বুঝে নেব। আমাকে এখন ভয় পেলে চলবে না। দেখুন, ওর নাম ভূমি, ওর প্রাণ আপনাকে বাঁচাতেই হবে। মোহিনী আমার হাত কেটে নিয়েছে। তাছাড়া আমার কাছে চিকিৎসা করাতে এসে তোমরা মরবে সেটা আমি চাই না। তাই বলি তোমরা অন্য চিকিৎসকের কাছে যাও। ওনাকে আটকাতেই হবে, কিন্তু কিভাবে কিভাবে আটকাবো? এসো, চলো মা, ভেতরে চলো। এই, আপনার প্রাণের মায়া না থাকতে পারে, কিন্তু মহিলার প্রাণের দাম তো আছে আপনার কাছে। আমি জানি। ওর চিকিৎসা করুন, নাহলে কিন্তু এই মহিলাটাকে মেরে দেবো। কে তুমি? ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। না, ছাড়বো না। ছেড়ে দাও বলছে। ভূমির চিকিৎসা না করলে এনাকে মরতেই হবে। কি করছো কি অগ্নি? একজন অন্ধ মানুষের গলায় ছোড়া ধরতে তোমার লজ্জা করলো না? অমানুষের মতন আচরণ করো না। আমাকে বাঁচানোর জন্য তুমি অন্য কারোর ক্ষতি করতে পারো, এটা আমি ভাবতেই পারছি না। আমাকে মার্জনা করবেন। ওকে বাঁচানোর জন্য আমার মাথা ঠিক ছিল না। আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? জানি না, আসছি। দাঁড়াও বাবা, যেও না। বাবা, আপনি ছেলেটির ওপর রাগ করবেন না। ছেলেটি মরিয়া হয়ে এসব কাণ্ড করেছে। মেয়েটি আহত, অসুস্থ। আপনি যদি চিকিৎসা না করেন তাহলে সত্যি হয়তো ও মারা যাবে। আমি চাই না আর কোনো মায়ের কোল শূন্য হোক। আপনি ওকে ক্ষমা করে দিন। আমি কোনোদিন আপনার কাছে কিচ্ছু চাইনি, আজ ভিক্ষা চাইছি। আপনি মেয়েটির প্রাণ বাঁচান। মেয়েটিকে তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে এসো। কে তুমি? কি করেছে? ক্ষত তো একেবারে বিষে উঠেছে। কি করবেন এবার? দেখি কি করা যায়। সে কি? তাহলে কি হবে?
কি করছেন আপনি? এই ওষুধে হয়তো বিষাক্ত ক্ষতর বিষ কাটতেও পারে, আবার নাও কাটতে পারে। আরো প্রতিষেধক দিতে হবে। ওর কষ্ট বাড়ছে, ওই কমছে না তো। এই ওষুধে বোধহয় হবে না, অন্য কোনো উপায় চেষ্টা করতে হবে। কি উপায়? ক্ষতে অস্ত্রোপচার করতে হবে। আর এখনই অস্ত্রোপচার করতে না পারলে ওর হয়তো প্রাণ সংশয় হতে পারে। আমাকে ক্ষমা করে দিন, আমার মাথার তখন একদম ঠিক ছিল না। আপনি দয়া করে ওকে অস্ত্রোপচার করে বাঁচান। না না, আমার পক্ষে ওর অস্ত্রোপচার করা সম্ভব নয়। নিশ্চয়ই তো আমার একটা হাত কাটা, এক হাতে কখনো অস্ত্রোপচার করা যায়? অন্য কোনো কবিরাজকে দেখো। অন্য কোনো কবিরাজকে আমি চিনি না, আপনি শ্রেষ্ঠ। যা করার আপনাকেই করতে হবে। কোনো একটা উপায় তো বলুন। আমাদের হাতে সময় খুব কম, নাহলে ভূমি মরে যাবে। ওকে আমাদের বাঁচাতেই হবে। অন্য একটি উপায় আছে। কি উপায়? দয়া করে বলুন। এই খাটের তলায় একটা সিন্দুক আছে, ওটা আগে খোলো। এর ভিতরে একটা কাঠের বাক্স আছে। ওই বাক্সটা খুলে দেখো, ওর মধ্যে ঢাকা দিয়ে একটা শিশি আছে। সেই শিশিটা আমার কাছে নিয়ে এসো। এটা কি? বিশেষ সঞ্জীবনী ওষুধ। এর প্রয়োগে যে কোনো মারাত্মক ক্ষত রাতারাতি সেরে যায় বিনা অস্ত্রোপচারে। তাহলে তো এটা আগে। বিশেষ ক্ষেত্র ছাড়া এই ওষুধ আমি প্রয়োগ করি না। হ্যাঁ, এই ওষুধের প্রয়োগে তোমার ভূমি এবার সুস্থ হয়ে উঠবে। আপনি ঠিক বলছেন তো? ও সত্যি সেরে উঠবে? দাঁড়াও, আগে আমাকে প্রয়োগ করতে দাও। চিন্তা করো না, আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ও সুস্থ হয়ে উঠবে। তবে হ্যাঁ, রাতের দিকে কিন্তু ওর শরীরে তাপমাত্রা বাড়তে পারে, প্রলাপও বকতে পারে।
দেখবে আস্তে আস্তে আবার জ্বর কমে যাবে। আমি পাশের ঘরে রইলাম, যদি প্রয়োজন হয় আমাকে বলবে। কেমন? জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটা এত বড় বিপদে পড়লো, কেন যে আমি না দেখে তীরটা ছুড়লাম। জ্বর যদি কমে যায় ভালো, না হলে আমায় খবর দিও। মানে জ্বর না নামলে বিপদ, ভূমি মরে যাবে।